কোন তরুণ নওজোয়ান অন্যায় মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা বলতে যে যারা শহীদ হয়ে গেছে আমার রাসূল তাদের বিনা গোসলেই দাফন করেছেন। জোরে বলুন। রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থায় রক্তাক্ত অবস্থায় শহীদদের দাফন করা হয়। আর শহীদদের ব্যাপারে আমার আল্লাহ বলেন সূরা আল বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। যদি আপনারা এই আরবি বাংলার শব্দটি যদি বুঝতে পারতেন আপনারা কলিজা ছিঁড়ে ফেলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমি মনিরউদ্দিন আমার উদাহরণটা দিয়ে আমি মনিরউদ্দিন হাত দুটো নেই পা দুটি নেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এসেছি। উঁচু উঁচু লম্বা চওড়া কথা বলেছি। মাহফিল থেকে বেরিয়ে গেলাম করিমপুর হাই রোডে সামনে থেকে গুলি করে দেওয়া হলো। মনিরউদ্দিন মরে গেল। কথা বলেন। মনিরউদ্দিন মরে গেল, পেপারে আউট হয়ে গেল। আপনারা শুনলেন মনিরউদ্দিন মরে গেছে, আপনারা দেখলেন মনিরউদ্দিন মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন রে নদিয়া জেলার লোকেরা আমার মনিরউদ্দিন মরে নাই। ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে হকের কথা বলতেছে, মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা বলতেছে, যারা আল্লাহর জমিনে শহীদ হয়ে মারা যায় ওদেরকে খবরদার তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের নজরে মৃত্যু, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ভারতকে শাসন করেছিল কারা? ভারত স্বাধীন ব্রিটিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পরে এই ভারতকে শাসন করেছিল কারা? মুসলমানেরা। তারপরে আমাদের কিছু চরিত্র ব্যবহারের কারণে আস্তে আস্তে এই দেশটা ওদের হাতে চলে যায়। আমি মনিরউদ্দিন বলছি চরিত্র পাল্টে দেন, ভারতকে নেতৃত্ব দিবে এই মুসলমানেরা। জোরে বলি ইনশাআল্লাহ। বিশ্বাস করুন আমি মনিরউদ্দিন বলছি। কেন আজকে হতাশ হয়ে যাচ্ছেন? কেন আজকে চিন্তিত হচ্ছেন? কেনই বা আজকে আমাদের উপরে নানান নির্যাতন অত্যাচার অবিচার জুলুম? আজকে চরিত্র আমাদের খারাপ, ব্যবহার আমাদের খারাপ। একটা ফলের গাছকে একটা কুড়ালি দিয়ে খুব কাটা হচ্ছে, গাছটি কাঁদে আর বলে কুড়ালে রে তোর কি জানে দয়া হয় না, তোর কি জানে মায়া হয় না। রে কুড়াল তুই কেমনি আমাকে এমন করে কেটে দিচ্ছিস? আমার ডালে পাতায় কত ফল আল্লাহর বান্দারা খাবে, তুই মালিকের কথা শুনে কেন আমারে কেটে ফেলছি? কুড়াল বলে গাছ রে, সৃষ্টিকর্তার কসম করে বলি তোকে তো কাটা দূরের কথা,
তোর একটা পাতা পর্যন্ত কাটা আমার সম্ভব নয়। তোকে কেটে দেওয়া তো দূরের কথা, তোর পাতাগুলি আমার একটা কেটে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু আমি কাটতে পাচ্ছি। তার কারণ হলো তোর জাত আমার পাছায় আছে, তোর জাত আমার পাছায় আছে। তোর জাত যদি আমার সঙ্গ না দিত, তোর জাত যদি আমার সাথে জয়েন না থাকতো, আমি তোর একটা পাতা পর্যন্ত কেটে দিতে পারতাম না। এই ক্ষমতা আমার আল্লাহ আমাকে দেয় নাই, কিন্তু তোর জাতি আমার সাথে আছে, তার জন্য তোকে কেটে দিতে পারছি। কেটে তো আমার ভাই, আমার আব্বা জানেরা, আমার প্রধান আছেন মায়েরা, আমি মনের উদ্দিন আপনাদের বলি বাজান, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আরে উত্তর দক্ষিণ বঙ্গ, নদিয়া জেলা, করিমপুর থানার লোকেরা, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা ভয়ে ভীতু হইও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা টেনশন করো না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের বিজয় করব। কার বিজয় করব? ঈমানদারের বিজয় করব। কার বিজয় করব? ঈমানদারের। সেহেতু তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, তোমরা হতাশ হয়ে যাও, তোমরা চিন্তায় চিন্তিত হও না। ওরা 75, আমরা 25, ওরা 70, আমরা 30। কেন তোমরা কি জানো না সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে এমনই ভারতের মতো নির্যাতন নিপীড়ন অত্যাচার অবিচার জুলুম চালাচ্ছিল, নাম তারা আবু জেহেল। আমার রাসূল এবং নবীর সাহাবীরা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আয়াতটি নবীর উপরে নাজিল হয়ে গেল। বাজান রে, এই আয়াত মোতাবেক আমার নবী বুকে বহুবাল করে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করে মক্কা মদিনা আরবের মাটিতে যুদ্ধ ঘোষণা করে দিল। সেই যুদ্ধে আমার নবী 3000 সৈন্য নিয়ে 1 লাখ সৈন্যর কাছে পরাজিত করলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3000 সৈন্য নিয়ে 1 লাখের কাছে পরাজিত করলো। কথাটা কত বড়! তার মানে এর সাথে ছিল আমার আল্লাহর লক্ষ রহমতের ফেরেশতারা। আমার আল্লাহ বলেন, তোমরা যারা আমার হয়ে যাবে, আমি তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। শোনো, আজকে 30% মুসলমান ভারতবর্ষের মাটিতে, আজকে 35%, 32% মুসলমান ভারতবর্ষের মাটিতে। কেন ভারতবর্ষের মসজিদগুলোকে সংরক্ষণ করে মসজিদগুলোকে একটার পর একটা ভেঙে দেওয়া হচ্ছে? সেই আমাদের ভারতের প্রধানমন্ত্রী সেই দিন প্রাক্তন মন্ত্রী হিসাবে ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন, নাম তার শ্রী নরেন সিংহ রাও। সেই নরেন সিংহ রাও এর নেতৃত্বে ভারতের এক ঐতিহাসিক মসজিদটির নাম হলো মসজিদে বাবরি। সেই বাবরি মসজিদকে
1992 সালের 6 ডিসেম্বর ভেঙে চুরমার করা হয়েছে। তারপরে একটার পর একটা ভারতবর্ষের মসজিদগুলিকে ভেঙে দেওয়া হলো। কেন রে মুসলমান? আমরা ভারতবর্ষের মাটিতে 30%, সেই দিন মক্কার মাটিতে মুসলমানেরা ছিল বড় সংখ্যালঘু, ওরা ছিল 2 থেকে 3%। কত কত ছিল? 2 থেকে 3% মুসলমানেরা মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করলো। অন্যায়ের মুখে লাঠি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে লড়াই করে তারা মক্কা মদিনার মাটি বিজয় করলো। ভাই গো, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। বন্ধুরা, ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। ওদের নাম ছিল আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল মান্নান। ওরা কেন বিজয় হলো? এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন অপমানিত হলো? ওই সেই দিন মক্কার কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারামকে সুরক্ষা করা হলো। ভারতের বাবরি মসজিদ ভেঙে কেন চুরমার করা হলো? তার কারণটা কি রে? একজন আল্লাহর বান্দা কেউ যদি দাঁড়িয়ে বলতে পারেন, আমি মনিরুদ্দিন তাকে এই 500 টাকা চা খাওয়ার জন্য দেব, ভাষাটা বুঝে যাবেন। টাকাটা আমি রেখে দিলাম, যে বলতে পারবেন নিয়ে চলে যাবেন। ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, এদেরও নাম আব্দুল্লাহ। ওদেরও নাম আব্দুর রহমান, এদের নাম আব্দুল মান্নান। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খায়। তবে ওরা কেন বিজয়ী হলো? এরা কেন পেদানি খেলো? ওরা কেন বিজয়ী হলো? এরা কেন লাঞ্ছিত হলো? তার কারণটা বলে দিতে পারবে বাবা? ওরা কেন বিজয়ী হলো? এরা কেন বঞ্চিত হলো? সেই দিন মক্কার মাটিতে কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারামের সুরক্ষা হলো। ভারতের শত শত মসজিদ ভেঙে গুটিয়ে রাস্তা বানিয়ে দিল। কারণটা কি রে মুসলমান? কারণটা যদি বলে দিতে পারেন, আমি মনিরুদ্দিন টাকা 500 আপনার দিয়ে দেব। সবই তো একই, আবার সিস্টেমটা কেন 2 রকম হলো? ভাইজান, আমার এক বাবাজি খালু আব্বা, তিনি বলেছেন ইমান কমজোরি থাকার কারণে, আরে একজন ভাই আমার মতো চশমা দিয়ে, উনিও বলেছেন ইমান দুর্বলতার কারণে আমাদের অবস্থায়। না না, সেটা একটা রুট, কিন্তু আমি মনিরুদ্দিন আপনাদের বলে দেব কারণটা কি রে। কারণটা মাত্র 2টা ক্ষেত্র ভিন্ন। 2টা কারণে ওরা বিজয় হলো, 2টা কারণে এরা বঞ্চিত হলো। 2টা কারণে ওরা বিজয় হলো, 2টা কারণে এরা লাঞ্ছিত হলো। 2টা কারণে ওরা মানে বিজয় হলো, 2টা কারণে এরা পিটনি খেলো। কারণ 2টি বলবো? বাড়ি যাবেন না? রাত যে 12টা হতে যাচ্ছে। তবে আপনারা 2 আব্বাটাকে ওয়াজ শোনাবো, এই 2টা লোকে ওয়াজ হবে, অন্তত 2000 লাগবে না গো। বলবো অবশ্যই বলবো।
বলার জন্য এসেছি আর বলার জন্যই ডেকেছি। আজকে যেই তারিখে আপনাদের এখানে ওয়াজ করি, এই তারিখটা 4 বার করে বুক হয়েছে, ক্যান্সেল হয়েছে, বুক হয়েছে, ক্যান্সেল হয়েছে, বুক হয়েছে, ক্যান্সেল হয়েছে। আপনাদের তারিখে এসে কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তার মানে একটা ভাষা আছে, আমরা অনেকেই মানুষে মানুষে বলি, যার যেখানে রুজি লেখা থাকে ওখানে তাকে পৌঁছাতেই হবে, আমার আল্লাহ তারে পৌঁছাবে। 4টা ডেট হওয়ার পরে 5 নম্বরে এসে আপনাদেরটা হলো। হঠাৎ কয়েকদিন আগে হয়েছে প্রোগ্রামটা, কেউ 8 মাস আগে নিয়েছিল, কি কারণে বাদ। আর একজন ফের নিল, কি কারণে বাদ। ফের 15-20 দিন পরে আর একজন নিল, ফের কি কারণে বাদ। আমার সাথে তো কথাগুলো হয় না, ওই জন্য আমি কারণ বলতে পারছি না। কেন ডেট নেওয়ার জন্য দেওয়ার জন্য আমার একটি ব্যক্তি রাখা আছে, ওনার সাথে কথা হয়, আলাপ হয়, সব কিছু হয়, ডেট নেওয়া দেওয়া। তো যাই বাহক, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, 2টা কারণ আমাদের মধ্যে স্পর্শ করে আছে। এই কারণ দুটো যদি আমরা চেঞ্জ না করতে পারি, আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর থানার মাটিতে, গ্রামটা কি জমশেদপুর গ্রামে, আমার কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাব, বাংলার মাটি নয় বিশ্বের মাটিতে মুসলমানেরা এই 2টা সিস্টেম যদি চেঞ্জ না করতে পারে, এদেরকে প্যাদানি খেতে খেতে আল্লাহর জমিনে যে আল্লাহর জমিন থেকে বিদায় নিতে হবে। এখানে চলছে মোদির প্যাদানি, ওখানে চলবে আল্লাহর ফারিস্তার ঠাঠামি পিটুনি। পরিত্রাণ কোথাও নাই বাজার। পরিত্রাণ যদি পেতে চাও, আল্লাহর জমিনে যদি শান্তিময় বিরাজ করতে চাও, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চাও, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই মানবালো রে বিশ্বের বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার হয়ে যাও। কেন জানো রে জমশেদপুর গ্রামের লোকেরা, কেন জানো গো করিমপুর থানার লোকেরা, কেন জানো রে নদিয়া ডিস্ট্রিক্টের লোকেরা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় তোমাদের সঠিক জায়গা থেকে বেঠিক জায়গায় পাঠিয়ে দেবে, তোমাদের জান্নাত বঞ্চিত করে জাহান্নামের মধ্যে ভরে দেবে। এই শক্তি আমি আল্লাহ আমার শয়তান ইবলিসকে দিয়েছি। আর আমি তোদেরকে বলে দিচ্ছি, রে বিশ্ব বাংলার লোকেরা, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। আমার আব্বা জানেরা, আর আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা, আজকে আমরা কেন, কারণটা কি রে? কারণ 2টা কারণ। আজকে কেন আমাদের অবস্থা এমন হলো? আজকে কেন আমাদের ব্যবহারটা এমন হলো? কেন আজকে আমরা লাঞ্ছিত? কেন আজকে আমরা বঞ্চিত? আমরা যদি কোনো পুলিশ অফিসার হই, মুখে দাড়ি ছেড়ে দিলে সাসপেন্ড করে দেওয়া হয়। উত্তরবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ থানাতে, কোন থানা? তুফানগঞ্জ থানায় একজন পুলিশ হাবিলদার
এমন লম্বা দাড়ি আমার মতো ছাড়লো, তাকে আইসি এবং ইন্সপেক্টর মিলে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। দাড়ি যদি ছাড়তে হয় থানায় আসতে হবে না, বাড়িতে থাকতে হবে। মুসলমান কেন এই অবস্থা হলো রে? আমরা তো বীর সৈনিক, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অন্য নামটি হলো শান্তি। আমরা কাউকে মারতে জানি না। মারতে জানি? আমরা কাউকে মারতে জানি না, তবে কেউ যদি মেরে দেয় তারে ছাড়ি না। চলেন হযরত আলীর কাছে, নবীর সমান। চলো, আমরা কাউরে মারতে জানি না, মারি না, কেউ যদি মেরে দেয় আমরা তারে ছাড়ি না। জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল এবং আলীর কথা শুনে আমরা দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেললাম। আজকে আমরা বঞ্চিত শুধু দুটো কারণ নয়, একটা কারণ আপনাদের বলছি, দেখবেন এখন মাহফিল কতটা খালি হবে। এরা কেন লাঞ্ছিত, এরা কেন বঞ্চিত, আমি একটা কারণ আপনারাকে দেখাচ্ছি। এখন মাহফিলটার দিকে একটু তাকিয়ে দেখেন, দেখে নিলেন? এবার দেখেন এরা কেন প্যাদানি খাচ্ছে আর পিটনি খাচ্ছে আর জাহান্নামে যাচ্ছে। একটা ডকুমেন্টস দিচ্ছি আপনাদের। আমি মনির উদ্দিন এই জায়গায় বসে আমি বললাম, ভাইজান আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী তায়েফের মাটিতে গেলেন কিছু দিনের আলোচনা শোনাবো বলে, কিন্তু হায়রে নিষ্ঠুর তায়েফবাসীরা আমার নবীকে রক্তাক্ত করে মারলো। আপনারা আমার নবীর কথা শুনে কলিজা যেন দুদ্দুর করে চোখ দিয়ে পানি ছেড়ে যেন দাড়িগুলি ভিজে যায়। দেখেন এই যারা চোখ দিয়ে পানি ছেড়ে দাড়ি ভিজায় এরা হলো বড় আল্লাহর, এরা হলো নবীর শত্রু বলে কেমন করে তার উদাহরণটা দিয়ে দেন। ভাই গো, নবীর জীবনের কথা শুনে চোখ দিয়ে পানি ছেড়ে জামা ভিজিয়ে দিল। আর তারপরেই মনির উদ্দিন ভাই বলেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। সহিহ আল বুখারী। আমার রাসূল, কার রাসূল? বলুন বলুন, কার রাসূল? আমার রাসূল। মানে আপনারাও বলেন আমার রাসূল। আমার রাসূল দয়ার হাবিব তার নুরানি পবিত্র মুখ দিয়ে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। রে জমশেদপুরের লোকেরা, রে করিমপুর থানা নদিয়া জেলার লোকেরা, আমি নবী বলছি, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। যারা এই যে দেখেন চাপ্পল হাতে করে নিয়েছে, আমি বলিনি আপনাদের যে লাঞ্ছিত তার কারণ আপনাদের দেখাচ্ছি, কতগুলো তার মধ্যে একটা দেখা যায়। তবে আমার নবীর জীবনের কথা শুনে চোখের পানি ছাড়লো। আর আমার নবী তার পবিত্র মুখ দিয়ে বললেন, যারা আল্লাহর ঘর বানায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় জামশেদপুরে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। হাদিসটি যখন আরবিতে রিওয়ায়াত পড়ে বাংলাতে তার তরজমা করা হলো, ও নিজে তখন পাছা ঝাড়া দিল। পাছা ঝাড়া মানে বুঝতে পারছেন? আপনাদের জলসাতে চাদর চট পাড়া আছে, কিন্তু আমাদের ওইদিকে জলসা হলে খড় বিছা থাকে। কি বিছা থাকে? খড়। আমরা বলি পুয়াল। আমাদের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই 4টা জেলাতে বলে পুয়াল। তো যখন মাওলানা মৌলভী সাহেব বুখারীর এই হাদিসটা পাঠ করলো, তখন এরা পাছা ঝাড়া দিল, মানে পুয়াল ঝাড়ছে। এবার ও চলে যাবে, ওয়াজ আর হবে না,
মাওলানা এখন টাকা চাইবে। ও হলো নবীর দুশমন, মসজিদের শত্রু। কার শত্রু? মসজিদের। আরে ভাই, আপনি দিতে পারেন আর না পারেন, চুপচাপ বসে থাকেন। যে ব্যক্তি দিচ্ছে তাকে একটু দোয়া দিয়ে যান। শোনা, আল্লাহ আপনাকে 500 টাকা দেওয়ার ক্ষমতা দেয়নি, কিন্তু হাত দুটো উঁচু করে ব্যক্তিকে দোয়া দেওয়ার ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা কি আল্লাহ তোরে ছিনিয়ে নিতে পারে না? তুমি এতক্ষণ নবীর জীবনের করুণ কাহিনী শুনে চোখের জল ঝাললে, আর নবী বলছেন তোমরা একটা মসজিদ নির্মাণ করো, আল্লাহ তোমাদের ঘর নির্মাণ করবে। নবীর এই কথাটাকে অপমানিত করে তুমি যাচ্ছ, আবার তোমার বন্ধুকে বলছো চলো না গো, ওয়াজ হবে না। এখন মূল বিষয় চান্দা করবে, তবে তুমিও যাচ্ছ, তোমার বন্ধুকে তুলে নিয়ে যাচ্ছ। তুমি হলে ইসলামের বড় শত্রু, তোমার দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু যেজন দিচ্ছে তার দোয়াটা দিয়ে যাও। জানেন, দান করলে আব্দুল্লাহ, উপকার হলো আব্দুর রহিমের। দান করলো আব্দুল করিম, কল্যাণ হলো আব্দুর রহিম। বলে এটা আবার কেমন কথা? দান করলো আব্দুর রহিম, কল্যাণ হলো আব্দুল করিম। আব্দুর রহিম মনিরুদ্দিন ভাই আওয়াজ তুলেছেন, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান, এই মসজিদের জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দেব। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। সামনে আব্দুর রহিম বসেছিল, দাঁড়িয়ে বলে মাওলানা আপনি মুসাফির, মনিরুদ্দিন ভাই আপনি বড় মুহতাজ, মাজলুম, অক্ষম মানুষ, আপনি সফরের হালাতে আছেন, আপনি মুসাফির হালাতে আছেন। মনিরুদ্দিন ভাই আমি টাকা 5000 দেব, আমার একটু দোয়া করবেন, আমি যেন বড় বিপদের মাঝখানে আছি। আমার ডাকে সাড়া দিয়ে মসজিদের জন্য আব্দুর রহিম টাকা 5000 দিল। আব্দুল করিম মাথায় হাত দিয়ে ভাবে, আল্লাহ আমি যদি রিক্সাওয়ালা না হতাম, আমি যদি গরিবের ঘরে জন্ম না নিতাম, আমি রহিমের মতো আমিও 5000 টাকা এই মতো মানুষটার হাতে দিয়ে তোমার দরবারে দোয়া নিতাম। আমার আল্লাহ তার অন্তর্যামী, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রহিম অন্তর দিয়ে এই কথা আমার আল্লাহরে বললেন। আমার আল্লাহ বলে, রহিম রে, তোকে 6.5 মাসের মধ্যে আমি আল্লাহ বড় লোক করে দেব। তবে দান করলে রহিম, আর উপকার হলো গরিব। ওই যে এর দাওয়া দেখে ও আল্লাহকে বলছে, আপনি কেন চলে যাচ্ছেন? এটা এখানে কি আপনাদের পকেট মারা হবে? জোর করে টাকা নেওয়া হবে? ইসলাম কবি জবরদস্ত হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দীন। এটা হলো আল্লাহর কোরআন। ভারতীয় ভাষায় বলে ইসলাম কবি জবরদস্ত नहीं है और जबरदस्त नहीं हो सकता। ইসলাম কোনদিন জোর করে জয় শ্রীরাম বলাই না, ইসলাম জোর করে কালেমায়ে শাহাদাত পড়ায় না, ইসলাম জোর করে কালেমায়ে তাইয়্যিবা পড়ায় না, ইসলাম জোর করে কাউরে আল্লাহ বলাই না। ला इकराहा फिद्दीन। कोई कहता है इस्लाम कायम हुआ है तरवाल की जोर से, कौन कहता है इस्लाम पक्का कायम हुआ है तरवाल की जोर से? हम कहता है इस्लाम कायम हुआ है नबी की चरित्र की उपार से। নবীর ব্যবহারের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমার রাসূলের উপরে আয়াত নাজিল হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। कोई जबरदस्त नहीं है। জবরদস্তি চাপিয়ে দেওয়া যাবে না। আপনাদের কাছে জবরদস্তি করে কোনো আলেমুল ওলামা এসে 10,000 20,000 টাকা করে যদি না দাও, তবে তোমার ক্ষতি হয়ে যাবে, এ বলে টাকা লাই। এই যদি না দিস কালকেই তোকে অ্যারেস্ট করিয়ে দেবো বলে।
তো কেন? যদি এই মনিরউদ্দিন ভাই যদি বলে দেয় ইমাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তো আপনি শব্দর আগেও কিছু বুঝলেন না, পরেও কিছু বুঝলেন না, একটা বাক্য উচ্চারণ হয়েছে মসজিদ, তখন আপনি ভাবছেন যে এবার মসজিদের জন্য টাকা চাইবে। দুইজন বন্ধু আমেরিকা গেছে। কোথায় গেছে? কোথায়? আমেরিকা। তো আমেরিকার লোক তো ওরা কিছু বুঝে না। এবার মাগরিবের নামাজে গেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাগুলা বা আমাদের মতো গো, মানে ওগুলো বুঝে না, এটাও বুঝে না, কিন্তু ওই যে আমাদের এখানে পড়তে শুনেছে তখন বলছে এই তো সূরা তো আমাদের দিককারই সূরা, এরাও পড়ছে। তো আপনি আগেও বুঝলেন না ভাষা, পরেও বুঝলেন না, ওই মসজিদ কথাটা আপনার ব্রেনে আছে, তখন আপনি মৌলবীর মুখ, মাওলানা হুজুরের মুখ থেকে মসজিদ শুনলেন, তখন আপনিও পালাচ্ছেন, আপনার বন্ধুকে তুলে নিয়ে পালাচ্ছেন। এই আল্লাহর ঘরের শত্রু, খবরদার এই ব্যবহার যদি কাউরি থাকে শোনা, এমনটা কখনো করো না। আমি মনিরউদ্দিন আপনাদের বলেছি যে কি আপনাদের মুখে ফুটে বলে দিয়েছি যে এই মুসলমানেরা আজকে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কতগুলো কারণ রয়েছে, তার মধ্যে এটা একটা।